সীমান্তে থামছে না অবৈধ পুশ ইন। আজও মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ। হিলি সীমান্তে ধান খেতে পাওয়া গেছে ড্রোন ক্যামেরা। বিজিবির হিসাবে এক সপ্তাহে ২৬২ জনকে পুশ ইন করা হয়েছে, যার মধ্যে ৮০ জনের নাগরিকত্ব এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুশ ইন রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি। প্রতিনিধিদের তথ্য ছবিতে সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। সকাল ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইচড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে বিজিবি। ৬ থেকে ১৫ মে জেলার কমলগঞ্জ, বড়লেখা, কুলাউড়া ও শাহবাজপুর দিয়ে ১১৭ জনকে পুশ ইন করা হয়। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দার বাড়িয়া চরে ৭৮ জনকে চরে ফেলে রেখে যায় বিএসএফ। তোমরা বাংলাদেশের নাগরিকটা, তোমাদের বাংলাদেশটা এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলাইছে, হিন্দুদের মারপিট করতেছে, বিভিন্ন ধরনের ইস্যু তুলছে ওনারা। আমরা বলছি আমরা বাংলাদেশি, তারপর বলছে এই দেশে আর আসবি তো না, পানি খাতে গেলেও মারে, পেশাব করতে গেলেও মারে। চোখ বাঁধে, হাত বাঁধে, পা বাঁধে নিয়ে যাও, আমরা কিছু টের পাই না যে কোন জায়গা নিয়ে যাও। তখন জাহাজের ফাঁদ নিয়ে রাখি, ওই দিকে আমাকে ৩ দিন রাখি। ৩ দিন রাখি আমাকে খাদ্য খাবার দিই নাই, মারধর করি পড়েছে। তারপর টলসাল করে মারাধারা করে পরে আর কি সাগরের দিকে ফেলায়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এক সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, সিলেট, ঝিনাইদহ, সাতক্ষীরা সহ বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের ঘটনা ঘটে। বিজিবির হিসেবে ৬ থেকে ১৪ মে পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে ২৬২ জনকে পুশ ইন করেছে। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে ১৬৩ জন বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাতে দিনাজপুরের হিলির ঘাসুরিয়া সীমান্তে ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এই ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে পুলিশ। এটি ভারতীয় ড্রোন বলে ধারণা পুলিশের। যথাযথ প্রক্রিয়ায় পুশ ইন না করায় বিএসএফের সাথে পতাকা বৈঠক ও লিখিত প্রতিবাদ লিপির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। পুশ ইন রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।